বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার, সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র কুরআনের প্রথম সূরা, সূরা আল ফাতিহার সংক্ষিপ্ত তাফসির। এই সূরাটি আমাদের প্রতিদিনের সালাতে বারবার পড়া হয়, তাই এর অর্থ ও শিক্ষা জানা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন আল্লাহর নামে শুরু করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। এই আয়াত আমাদের শিখায় আমাদের জীবনের প্রতিটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই সুখে দুঃখে সর্বদা তার প্রশংসা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। আর রহমানির রাহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তার রহমত সমগ্র সৃষ্টির উপর পরিব্যাপ্ত, তাই কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতিদান দিবসের মালিক আল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার প্রতিটি কাজের হিসাব দেবে, তাই আমাদের উচিত এমন জীবন যাপন করা যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই প্রার্থনা করি। এই আয়াত ইসলামের মূল শিক্ষা তুলে ধরে। ইবাদত শুধু আল্লাহর জন্য এবং চূড়ান্ত সাহায্যের জন্য একমাত্র তারই কাছে ফিরে যেতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল পথ দেখান। এটি একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলোর একটি। আমরা আল্লাহর কাছে এমন পথ চাই যে পথে নবী রাসূল, সিদ্দিক, শহীদ ও নেককার বান্দারা চলেছেন। এই সূরা থেকে আমরা শিখি সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আল্লাহ অসীম দয়ালু ও ক্ষমাশীল। আখিরাতের জবাবদিহিতা সবসময় স্মরণ রাখতে হয়। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হিদায়ত কামনা করতে হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান প্রচারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরার তাফসির নিয়ে হাজির হব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার ও তার আমল করা এবং অন্যদের কাছে তার শিক্ষা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।